দর্শক ২১শে আগস্ট গ্রেনেড হামলা, তারেক রহমান ও বাবর সহ সব আসামিকে খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে সর্বোচ্চ আদালতে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী জাবেদ আক্তারের সঙ্গে। জাবেদ আক্তার, আগের খবরে যুক্ত হয়েছিলাম, আপনি আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন, সেখান থেকে এই মুহূর্তে আর কোনো নতুন তথ্য আছে কিনা আপনার কাছে? ঠিক এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আপিল বিভাগে যে শুনানি চলছিল সেই শুনানি বিরতি অবস্থায় রয়েছে, অর্থাৎ 11টা থেকে 11:30 এই সময় পর্যন্ত বিরতি। তবে সকাল 9:30টায় এই যে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের যে আপিল বেঞ্চ, সেখানে সকাল 9:30টায় শুনানি হয়। প্রথম দিকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক তিনি শুনানি করেন এবং তারপরে সুপ্রিম কোর্টের যে ডিএজি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল আল মামুন তিনি শুনানি করছেন এবং সেখানে বিচারিক আদালতের যে রায়ের বিষয়গুলো, সেখানে যে নথিতে যে সাক্ষীদের যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। এরকম একটি পর্যায়ে এই মামলাতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি হরকাতুল জিহাদের নেতা ছিলেন মুফতি হান্নান, তার যে দ্বিতীয় কনফেশন অর্থাৎ দ্বিতীয় যে জবানবন্দি, সেই জবানবন্দির প্রসঙ্গটি আসে এবং তিনি ডিএজি সেখানে যেটি বলেন যে বিচারিক আদালতে যখন এটি দ্রুত বিচার ট্রাইব্যুনালের শাহিদ নুরুদ্দিনের আদালতে যখন এটি বিচার চলছিল, তখন মুফতি হান্নানের যে দ্বিতীয় জবানবন্দি নেওয়া হয়েছিল, সেখানে তিনি একটি এই জবানবন্দি অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না প্রত্যাহারের একটি আবেদন করেছিলেন। সেই আবেদনে তিনি উল্লেখ করেছেন যে তাকে সেই সময় র্যাবের একটি কোয়ার্টারে নিয়ে তাকে জোর করে এই জবানবন্দি নেওয়া হয়েছিল এবং সেখানে তার উপরে নির্যাতন চালানো হয়েছিল এবং তার আঙ্গুলের যে নখ, সেই নখগুলো উপরে ফেরা হয়েছিল। এবং দ্বিতীয় যে জবানবন্দি, সেই জবানবন্দিতে কি ছিল সেটি তিনি জানতেন না, এটি সাদা কাগজের উপরে তার কাছ থেকে এই স্বাক্ষর নেওয়া হয়েছিল এবং তখন যে ম্যাজিস্ট্রেট যারা ছিলেন তারা তাদের ইচ্ছে খুশি মতো তারা সেই জবানবন্দিটি তারা লিখেছিলেন এবং এই দ্বিতীয় জবানবন্দি তিনি যে প্রত্যাহারের আবেদন জানিয়েছিলেন সেটি সে সময় বিচারিক আদালত সেটিকে খারিজ করে দিয়েছিলেন। এবং এটি জানেন যে 2004 সালের 21শে আগস্ট, এখন থেকে প্রায় 21 বছর আগে যে ঘটনাটি ঘটেছিল, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের যে সন্ত্রাস বিরোধী সমাবেশ ছিল, সেখানে গ্রেনেড হামলায় 24 জন মারা যায় এবং প্রায় 300 জন মানুষ তারা আহত হয়েছিলেন এই ঘটনায়। এবং পরবর্তীতে সেনা সমর্থিত সরকার যখন ছিল 111-এর সময়, তারপরে 2007 সালে নতুন করে আবার এটি তদন্ত করা হয় এবং সেখানে দ্বিতীয়বারের মতো জবানবন্দি নেওয়া হয়েছিল, যেই জবানবন্দিতে পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই মামলাতে জড়ানো হয়েছিল এবং সেখানে বলা হচ্ছে যে ফৌজদারি মামলাতে দ্বিতীয় যে জবানবন্দি সেটি আসলে আমলে নেওয়ার মতো সুযোগ নেই, কিন্তু তারপরে বিচারিক আদালতে এটিকে আমলে নিয়ে এর উপরে ভিত্তি করে যে রায় দিয়েছিলেন, সেই রায়ে 19 জনের মৃত্যুদণ্ড হয়েছিল এবং 19 জনকে যাবজ্জীবন, তারেক রহমান সহ আব্দুল সালাম পিন্টু সহ 19 জনকে তারা যাবজ্জীবন দিয়েছিলেন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে দেওয়া হয়েছিল মৃত্যুদণ্ড। তো এই মামলাটি গত বছরের 1 ডিসেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের যে হাইকোর্ট বেঞ্চ, তারা এই যে বিচারিক আদালত যে রায়টি দিয়েছিলেন সেই রায়টিকে বাতিল করেন এবং একই সাথে যে ডেথ রেফারেন্সের আবেদন ছিল রাষ্ট্রপক্ষে মৃত্যুদণ্ড অনুমোদনের যে আবেদন, সেটিকে খারিজ করে দেন। আসামিদের যে আপিল, সে আপিলটি গ্রহণ করেন। এর ফলে বিচারিক অধস্তন আদালত যে রায়টি দিয়েছিলেন যে 19 জনের মৃত্যুদণ্ড, 19 জনের যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল, সেই রায়টি আসলে বাতিল হয়ে যায় এবং তারপরে 19শে মার্চ, এই বছর 19শে মার্চ রাষ্ট্রপক্ষ থেকে লিভ টু আপিল করা হয় এবং সেই লিভ টু আপিল গ্রহণ করেন 1 জুন, গ্রহণ করে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দেয় সর্বোচ্চ আদালত। সেই আপিলেরই আজকে শুনানি চলছে। এখন পর্যন্ত যেটি মনে হচ্ছে যে রাষ্ট্রপক্ষে যে ব্যারিস্টার আব্দুল আল মামুন ডিআইজি তিনি যে শুনানি করছেন, এই শুনানিটি আজকে চলবে, অর্থাৎ 9:30টায় কোর্ট শুরু হয়েছে, 11টা পর্যন্ত চলেছে, আবার 11:30টার পরে আবার কোর্ট বসবে এবং 1টা পর্যন্ত এটি চলবে। এর মধ্যে যেটি হয়েছে যে এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 জন আসামি, হানিফ এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ হানিফ এবং আরেকজন উপমন্ত্রী ছিলেন আব্দুল সালাম পিন্টু, তার ভাই মাওলানা তাজউদ্দিন, এই 2 জন পলাতক। তো সেই ব্যাপারে প্রধান বিচারপতি জিজ্ঞাসা করছিলেন যে এই যে 2 জন পলাতক, তাদের ব্যাপারে কোনো আইনজীবী আছেন কিনা বা তাদের স্ট্যাটাসটা কি হবে। তখন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, তাকে স্টেট ডিফেন্স অথবা রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি পরবর্তীতে এই 2 জনের পক্ষে শুনানি করবেন এবং আজকে পর্যন্ত যেটি মনে হচ্ছে যে এই রাষ্ট্রপক্ষের শুনানির মধ্য দিয়ে আজকের প্রথম দিনের যে শুনানি সেটি শেষ হবে। এরপরে আসামি পক্ষের যারা আইনজীবী আছেন, এস এম শাহজাহান তিনি আছেন, এখানে শিশির মনির, অ্যাডভোকেট শিশির মনির, তিনিও কয়েকজনের আইনজীবী ছিলেন। তো
এই বিষয়গুলো হয়তো পরবর্তী আবার নতুন দিন ধার্য হবে এবং সেখানেই এই বিষয়গুলোর শুনানি হবে। সাজিয়া।